হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 হাই মাদ্রাসা 2025-এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি 8 মার্কের প্রশ্ন নিয়ে। আমাদের এই ভিডিওতে 5টি 8 মার্কের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি কনফার্ম আসবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। চলো, আমাদের যে প্রথম প্রশ্নটা আজকে হবে সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা একটু বুঝতে পারছেন মনে হয় কোনটি? এই যে ভারতের জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো। এই যে দেখতে পাচ্ছেন, ভারতের জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো। এই যে প্রশ্নটা দেখছেন, এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনকি তবে 5ম নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল। এরপরে আমাদের 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, যদি প্রশ্নগুলির উত্তর না থাকে তো আমাদের কমেন্টে জানাবেন, উত্তরগুলি করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে পিডিএফ রয়েছে, সেই পিডিএফগুলো সেন্ড করে দেব। আমাদের 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? আর ইয়ং বেঙ্গল আন্দোলনের অপর নাম কিন্তু নব্যবঙ্গ আন্দোলন। এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো, বা ডিরোজিওর ভূমিকা কী ছিল। এই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় প্রশ্ন। তার সাথে সাথে আমাদের তৃতীয় প্রশ্ন যেটা আছে, তো তৃতীয় প্রশ্নটি আমাদের 4র্থ অধ্যায় থেকে করা হয়েছে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কিন্তু সিপাহী বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। আমাদের দেখছেন এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন আগে রেডি করো, তারপর বাকি 2টি প্রশ্ন রেডি করবে। তবে আমার ধারণা এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। 2018, 19, 20, 22, 23 এমনকি 24 সালের কোশ্চিন থেকে আমাদের এই সাজেশনগুলি করা হয়েছে। নেক্সট যেটা রয়েছে 4র্থ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। নবজাগরণের সংজ্ঞা দাও, বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নবজাগরণের সংজ্ঞা দাও, বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই তাড়াতাড়ি রেডি করে রাখবে। তবে হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপারে এটি কিন্তু নেই এবার, তবুও বলছি খুব ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন যেটি রয়েছে আমাদের, ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো। দেখতে পাচ্ছেন, ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমাদের 5টি প্রশ্ন আবার রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে, ভারতের জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো। ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কী বোঝো? এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 4র্থ নম্বর প্রশ্ন, নবজাগরণের সংজ্ঞা দাও, বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 5ম নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন এই 5টি প্রশ্ন। এরপরের দিন আমরা ইসলামী ইতিহাসের থেকে খুব গুরুত্বপূর্ণ 8 মার্কের 3টি প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব। তবে যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং নিচে থাকা রেড কালারের আইকনটি ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।